নমস্কার। নমস্কার। আপনার নাম কি? আমার নাম মাম্পি সরকার। মাম্পি দেবী, আপনি কোথা থেকে এসেছেন? আমি ইসলামপুর, ওয়েস্ট বেঙ্গল, উত্তর দিনাজপুর থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজজির কাছে নাম দীক্ষা নিয়েছি অক্টোবর মাসের 29 তারিখে আর 2018-তে। মাম্পি দেবী, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো গুরু ধারণও করেছিলেন? হ্যাঁ স্যার, আমি গুরু ধারণ করেছিলাম। প্রেম রাবতজি মহারাজজিকে আমি গুরু ধারণ করেছিলাম। যেরকম আমি সনাতন ধর্মে শুনেছিলাম যে গুরু ধারণ করলে গীতাতে বলা আছে যে গুরু ধারণ করতে লাগে, আর গুরু ধারণ করলে মোক্ষ প্রাপ্তি হয়। সেই জন্য আমি গুরু ধারণ করেছিলাম। মাম্পি দেবী, আপনি বললেন আপনি প্রেম রাবতজির 12 বছর ধরে ভক্তি সাধনা করেছেন, ওনার দেখানো ধ্যান করেছেন। তাহলে কি এমন ঘটলো আপনার জীবনে যে প্রেম রাবতজিকে ছেড়ে আপনি সন্ত রামপালজি মহারাজকে নিজের গুরু ধারণ করলেন? দেখুন স্যার, সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার কারণ যে আমি আগে প্রেম রাওয়াতজির ভক্তি সাধনা করতাম 12 বছর, যার জন্য আমার কোন সেরকম কিছু আহ, যে ভক্তিবিধি উনি দিতেন তাতে আমি কোনো মোক্ষ মার্গ পাইনি, যার কারণে বাড়িতে অনেক অশান্তি ছিল। আর এমনকি আমার ভগতজি, আমার হাজব্যান্ড, যিনি অনেক নেশা করতো, এমনকি সমস্ত নেশাই উনি করতো, তার নেশা কোনো রকম করে কোনোভাবে ছাড়ছিলেন না। একদিন এসে আমার হাজব্যান্ড আমাকে বলে যে তিনি আজকের পর থেকে কোনো নেশা করবেন না এবং নেশা ছুবেন না, এবং যারা করে তাদেরও কেউ কোনো সহযোগিতা করবে না। তো সেটা শুনে আমি অনেক আশ্চর্য হয়ে যাই। আর আর তার কাছে আমি বলি যে এটা কিভাবে সম্ভব। তো তিনি বলেন সে কোনো এক সন্ত রামপালজি মহারাজের খোঁজ পেয়েছে, কোনো এক সন্তের খোঁজ পেয়েছে, যার শরণে গেলে কোনো দিনও নেশা করে না। তা আমি তার কথা শুনে আমি ভাবলাম যে এত বছরের যে নেশা, এত বছর ধরে উনি যে নেশা করতেন সেটি উনি ছেড়ে দেবেন বলছে। আর যখন উনি নাম দীক্ষা নিয়ে আসেন সেটা আমি শুনে বা দেখে আমি আশ্চর্য হয়ে যাই যে হচ্ছে সন্ত রামপালজি মহারাজজি হয়তো পূর্ণ সন্ত, যার শরণে আসলে তার শিষ্যরা কোনো নেশা করেন না। এই আশ্চর্য চমৎকার দেখে আমি আমি সন্ত রামপালজি মহারাজজির নাম দীক্ষা নিয়েছি এবং জ্ঞান বুঝে আমি ভক্তি করছি। সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে আমার অনেক লাভ হয়েছে। যেমন আগে আমার ভূত প্রেতের বাধা ছিল। আমি শুনেছিলাম যে আমার বাড়িতে নাকি কেউ ফাঁসি দিয়ে মারা গেছে। তো আমার সেরকম কোনো কিছু আভাস হয়নি কোনো দিনও সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার পরে। আর এবং আমি যখন আমার মেয়েকে টিউশনি ছাড়তে যেতাম তখন আমি ভাবতাম, তখন আমি দেখতাম যে আমার পেছনে কেউ আছে, এরকম আমার অনুভব হতো। আর আমি যখন হাঁটতাম তখন আমি, আমার মেয়ে আর আমি দুজন ছিলাম, কিন্তু আমি 3টা ছায়া দেখতে পেতাম। সন্ত রামপালজি মহারাজজির দয়াতে আমার এই ভূত প্রেতের যে বাধা ছিল সেটা আমার শেষ হয়ে গেছে। এবং আরও লাভ পেয়েছি আমি, যেমন কি আমার হাজব্যান্ড অনেক নেশা করতো, সেই নেশার কারণে আমার সংসারে অনেক রকম অনেক অশান্তি ছিল, আর এর পিছনে অনেক টাকাও খরচা হতো। আর সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পরে আমার হাজব্যান্ড আর কোনো নেশা করছে না, আর সংসারে আমার এখন শান্তিও আছে। আর যে অর্থ উনি নষ্ট করতো সেই অর্থ এখন আমার নষ্ট হয় না, সেটা থাকে, সঞ্চয় হয়। আর আমার অনেক গ্যাসের প্রবলেম ছিল, গত আমি 20 বছর ধরে গ্যাসের প্রবলেমে আমি ভুগছিলাম। সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার পরে সেই গ্যাসের প্রবলেম আমার সেরে গেছে, যার জন্য আমি প্রতিদিন 5-6টা করে আমি গ্যাসের ওষুধ খেতাম। আর অনেক আমার ব্যথা হতো, যে ব্যথাতে আমি অনেক অসুবিধাতে ছিলাম, আমার শরীরেও অনেক ঠিক থাকতো না। এখন আমার সেই অসুবিধা নেই, আর আমি এখন শারীরিক রূপে খুব ভালো আছি। আচ্ছা, আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে গুরু বদলানো নাকি পাপ লাগে। তো আপনি প্রথম থেকেই প্রেম রাবতজির বলা ভক্তি সাধনা করছিলেন, পরে আবার সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলেন। তো এই বিষয়ে আপনার কি মতামত? না স্যার, গুরু বদলালে কোনো পাপ হয় না। যেমন কি আমাদের কোনো শারীরিক অসুবিধা থাকলে, কোনো অসুখ থাকলে আমরা যেরকম এক ডাক্তার ছেড়ে অন্য ডাক্তারের কাছে যাই, ঠিক সেরকমই গুরু
जब तक गुरु मिले ना साचा तब तक गुरु करो 10 পাচা। যেমন কবির সাহেবজি বলে থাকেন যে আমি কোনো নৌকাতে যাত্রা করছি, মাঝের নৌকায় যাই আমি, যে দেখি যে নৌকোটো ভাঙা আছে আর আমার পাশে আর একটা ভালো নৌকা আছে, তো আমি সেই ভাঙা নৌকো ছেড়ে আমাকে ভালো নৌকায় যেতে হবে। ঠিক সেরকমই সব গুরুর কাছে মোক্ষ মন্ত্র নাই, আর সেই ভক্তি সাধনা নাই, যার ফলে এই মানুষ জীবনের মোক্ষ প্রাপ্তি করা যায়। তাই আমি সন্ত রামপালজি মহারাজের শরণে এসেছি। মাম্পি দেবী, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকও লাভ হয়েছে। তাহলে টিভিতে যে সকল দর্শক আজ আপনাকে দেখছেন তাদেরকে আপনি কি বলতে চান? সে সকল ভাই বোনদেরকে আমি বলতে চাই যে আমার যেরকম লাভ হয়েছে, তারাও যদি কোনো অসুবিধায় থাকেন, কোনো কষ্টে থাকেন, বা হচ্ছে সাংসারিক রূপে বা শারীরিক রূপে যদি কোনো অসুবিধায় থাকেন, তারা সন্ত রামপালজি মহারাজের জ্ঞান বুঝুন, জ্ঞান বুঝে সন্ত রামপালজি মহারাজের শরণে আসুন এবং লাভ গ্রহণ করুন। আচ্ছা, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে আপনার কত টাকা খরচ হয়েছে? না স্যার, আমার কোনো টাকা খরচা হয়নি। সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে গেলে সম্পূর্ণ নিঃশুল্ক এবং বিনামূল্যে নাম দীক্ষা নেওয়া যায়। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিতে গেলে কি করতে হবে? আপনি যদি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিতে চান, তাহলে বিভিন্ন রকম প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ চলে, আর ইউটিউবে সৎসঙ্গ চলে, এবং আধ্যাত্মিক চ্যানেল আছে, সাধনা চ্যানেল। সাধনা চ্যানেলে সন্ধ্যে 7:30 থেকে 8:30 পর্যন্ত সৎসঙ্গ চলে। সেখানে সৎসঙ্গ চলাকালীন নিচে নাম্বার থাকে, নিচে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি যোগাযোগ করে নাম দীক্ষা নিতে পারেন। মাম্পি দেবী, আপনাকে আমাদের চ্যানেলে আপনার অনুভব বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।